মাথাভাঙা ২ নং ব্লকের শিলডাঙ্গা এলাকায় পুত্রের মৃত্যুতে বিহ্বল বিজেপি নেতা অধীর বর্মনের বাড়িতে গেলেন বিজেপি নেতৃত্বরা। উল্লেখ্য, কিছুদিন আগে অধীর বর্মনের ছেলের মৃত্যু হয়, এরপর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে খুন করার। এদিন কোচবিহারে জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক মালতী রাভা, বিধায়ক সুশীল বর্মন সহ বিজেপি নেতৃত্বরা অধীর বর্মনের বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পুলিশের প্রতি আস্থা নেই, তাই সিবিআই তদন্তের দাবি তোলেন অধীর বর্মন। পাশাপাশি বিজেপি নেতৃত্বরাও এদিন সিবিআই তদন্তের দাবি তোলেন। বলাই বর্মন বা পিতা হচ্ছে অধীর বর্মন। আর আমরা অধীর বর্মন বাড়িতে এসে যে মতো খুন হয়েছে ওনার এখানে এসেছি, ওনার দেখা সাক্ষাৎ করছি এবং ঘটনাটা আমরা বৃত্তান্ত আমরা শুনে নিই। এটা হচ্ছে উনি, আপনারা সকলেই শুনলেন উনি যে বয়ানটা দিলেন যে তিনি বিজেপি করার অপরাধে আজকে ছেলেকে হারাতে। তিনি একটা সময় শিলডাঙ্গায় তিনি প্র্যাকটিস করতেন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। সেখানে বিজেপি করার অপরাধে সেখানে তিনি প্র্যাকটিস করতে পারেননি, তিনি এখন হকারি করে খান। তারপরেও তিনি বলছেন যে আমার বিজেপি করার অপরাধে আমার আজকে ছেলেকে হারাতে হবে। আমরা ওনার কাছে আমরা এসেছি, ওনার পাশে আমরা থাকবো, এ আশ্বাস আমরা দিচ্ছি। সেই সঙ্গে যে আজকে ২৬ তারিখের ঘটনা, আজকে ৪ তারিখ, এখনো পর্যন্ত কোনো আসামিকে পুলিশ কোনো গ্রেফতার করেনি। পরিষ্কার উনি বলেছেন যে পরিকল্পনা মাফিক খুন করে তাকে রেল লাইনে রাখা হয়েছে। আজকে জুতো কোথায়? সেই ক্লাবের সামনে। আজকে কোথায় মোটরসাইকেল পাওয়া গেল, কোথায় মোবাইল পাওয়া গেল? ক্লাবের কাছে। তাহলে মোবাইল থাকলো এখানটায়, মোটরসাইকেল থাকলো, জুতো থাকলো, বডিটা গেল কোথায়? তাহলে এত দূরে কেন? তো ওনার বাবার কথা মতো যেটা পরিষ্কার একদম আমরা যেটা বুঝতে পারলাম যে পরিকল্পনা মাফিক তারা খুন করে তারা রেল লাইনে তারা রেখে দিয়েছেন। আমরা চাই প্রশাসন এটা তদন্ত করুক এবং নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হোক এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আর সেটা যদি না হয় তাহলে আগামী দিনে আমরা মাঠে নামবো। এই পলায়ের মৃত্যুর যে নৃশংসভাবে যেভাবে তাকে হত্যা করা হয়েছে তার হত্যার প্রতিবাদে আমরা আগামী দিনে আমরা রাস্তায় নামবো। আপনারা দলীয়ভাবে কিভাবে ওনার পাশে থাকেন এবং আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করবেন? দেখুন, প্রথমেই বলবো যে পশ্চিমবঙ্গের অনেক প্রাণ এরকম হারিয়ে গেছে বিজেপি করার অপরাধে। আর বাংলায় যে আইনের শাসন নেই, এই ঘটনায় তার প্রমাণ আমরা পাচ্ছি যে ওর বাবা অভিযোগ জানানো সত্ত্বেও যাদের নামে অভিযোগ করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে? আমরা চাইছি তার যে বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, এরকম যে তাদের পাশে আছি, আমরা সব সময় থাকব। এবং যাদের বিরুদ্ধে উনি অভিযোগ জানিয়েছেন, এবং এটা পরিকল্পিত খুন, আপনারা তো বুঝতেই পারছেন যে একটি ছেলেকে সে ২৫ তারিখ বা ২৬ তারিখ যাই হোক, তখন গ্রামে পুজো লাগবে, সে ব্যারিকেডে একটু ধাক্কাই বা দিয়েছে, তাতে কি হয়েছে? তাকে মেরে ওকে খুন করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। এটা একদম পরিকল্পিত খুন। আমরা চাইছি যারা দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তার বাবা মা যেন ন্যায় বিচার পায়। যে একটার পর একটা এরকম করে প্রাণ হারিয়ে যাচ্ছে, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বারে বারে এরকম হচ্ছে। তাই আমরা এই পরিবারের যেমন পাশে আছি, তেমনি একদম আমরা চাচ্ছি তদন্ত হোক
এবং যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক, তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। যে এই না, মনে হয় সঠিক বিচার পাবো এবং নেতৃত্বরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার দলের যারা আছে তারা আমার পাশে আছে এবং সহযোগিতা করছে। এইভাবে যদি সহযোগিতা করে যায় তাহলে আমি আশা করছি সঠিক বিচারটা হয়তো পাবো। আপনার নাম? আমার নাম অধীর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে পুলিশ প্রশাসন যখন বাংলা ও বাঙালির সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে চূড়ান্ত সফল করে তুললেন, তখন বিরোধীরা, বিশেষ করে বিজেপিরা কুৎসা রটানোর জন্য পথে নেমেছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে একটি ক্লাবের সামনে ট্রাফিক আইন ভঙ্গ করে একজন বাইক চালক অতি দ্রুত বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ প্রশাসনের বসানো ব্যারিকেডের মধ্যে ধাক্কা মারার পর আমরা পরে শুনতে পাই যে ছেলেটি মারা গেছে। আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি। যে কোনো দুর্ঘটনাই আমাদের কাছে মর্মান্তিক, হৃদয় বিদারক, কিন্তু বিজেপি এটা নিয়ে নোংরা রাজনীতি করবার চেষ্টা করছেন। আজকে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি, বর্তমান জেলা সভাপতিরা মৃতের পরিবারকে নিয়ে নোংরা রাজনীতি করবার চেষ্টা করছেন। মৃতের পরিবারের অভিভাবককে শিখিয়ে দিয়ে শাসক দলের বিরুদ্ধে কথা বলানোর চেষ্টা করছেন। মানুষ সবে বোঝেন, সবাই দেখেন, মানুষের জবাব দেবে। সাধারণ মানুষ সব কিছুই বোঝেন। বিজেপির যতই দিল্লির ললিপপ খাওয়ানোর চেষ্টা করুন না কেন, মানুষ আর এই ললিপপ খাবে না। 2014 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত বিজেপি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন একটিও পালন হয়নি। তাই মানুষ তাদের এই নোংরা রাজনীতি, মৃতের পরিবারকে নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের সর্বত্র করবার চেষ্টা করছেন। মানুষ এটা ভালো চোখে নেননি। বিশেষ করে বিরোধী দলনেতার যে উগ্র মনোভাবাপন্ন বক্তব্য, বাংলার মানুষ তাকে আরো দ্রুত প্রত্যাখ্যানের পথে নিয়ে যাচ্ছে।